ঝড় তুফান খুব বড় ঝড় বয়ে আনবে এই মেয়ে। কিসের তুফান? কিসের লোকটা তো এখানেই ছিল, গেল কোথায়? এইসবের মানে কি? দাদা আপনি চলুন প্লিজ। আর্য সিংহ রায়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তার মূল্যবান সময় থেকে কিছুটা, তার মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তার রাজনীতির শাড়ির মধ্যে খুবই জনপ্রিয়। দাদা একটু দেখে চালান। হ্যাঁ আপনি তাড়া দিলেন না। তাড়া দিয়েছি ঠিক আছে, চোখ বন্ধ করে তো চালাতে বলিনি, এক্ষুনি তো ওনার লেগে যেত। সরি সরি সরি। কে ও? প্রথমবার দেখার পর থেকেই কেন ওকে এত চেনা মনে হচ্ছে আমার। লোকটা কি আমার দেখছে নাকি? কেমন করে তাকিয়ে আছে? কি আছো মুখে বাবা? কত দেবো গো অটো দাদা? ওই যে 48 টাকা। আমার দিকে হাত বাড়িয়ে আছো কেন? টাকা তো হাফ হাফ করে দেওয়ার কথা দুজনে। আরে বাবা তুমি তোমার ভাগে 24 টাকায় দাও না। বলছে আমার কাছে কোনো টাকা নেই। মানে দুজনে হাফ হাফ করে টাকা দেবেন, সেটাই তো কথা হলো। এখন বলছেন টাকা নেই? না টাকা তো দিতেই হবে। আমি সত্যি বলছি আমার কাছে এখন টাকা নেই। মানেটা কি? টাকা নেই মানে কি? আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন, তারপর এখন বলছেন টাকা নেই, তাহলে উঠলেন কেন? না আমি ভেবেছিলাম আমার কাছে টাকা আছে, আর ওয়ালেটটাও আনতে ভুলে গেছি। বাহ কি কথা! তোমার পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, বিলিভ মি। আপনাকে তো পুরো টাকাটা কেউ দিতে বলেনি। আপনি আপনার ভাগে 24 টাকাটা পেমেন্ট করে দিলেই হয়ে যায়। আর ওয়ালেট নেই তো কি আছে, ফোন থেকে দিয়ে দিন। ফোনটাও আনা হয়নি। বাহ না বেশ ভালো তো। টাকা পয়সা ফোন সব ছেড়ে চুড়ে গাড়িতে উঠে বললেন। তোমার কাছে টাকাটা থাকলে তুমি দিয়ে দাও না, আমি দিয়ে দেবো। এক্ষুনি আসছে টাকা। ও আপনি টাকা বুঝে হেঁটে হেঁটে আসবে? বোন বলছিলাম দেখো টাকা তো তোমার একারই দেওয়ার কথা ছিল, তোমার কাছে তো টাকা আছে, তা আমাকে ছেড়ে দিয়ে তোমাদের ঝগড়াটা মিটিয়ে নিলে হতো না? ওনা সেটা পুরো লস করে ছাড়লেন আমার। নাও 2 টাকা ফেরত দাও। খুচরো নেই মানে? এখন তুমি আমাকে ঠকাবে নাকি? দেখো ওইসব কিন্তু হবে না। 48 টাকা ভাড়া, আমি 50 টাকা দিয়েছি, 2 টাকা ফেরত দাও। আরে কি জ্বালা, একই খুচরো পাওয়া চাপ। এক্সকিউজ মি, তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে দেবো না। আমি অচেনা লোকজনকে নিজের ফোন নাম্বার দিই না, আর আপনাকে টাকাও দিতে হবে না। ও অটো দাদা খুঁজে পেলে? একটা 2 টাকার জন্য মাথা খারাপ করে দেবে মাইরি। একটা 2 টাকা মানে? 2 টাকার কোনো দাম নেই। 2 কোটি টাকা থেকে যদি 2 টাকা কমে যায় তাহলে সেটা 2 কোটি টাকা থাকে? 1 টাকার দাম আছে। না এই যে তোমার 2 কোটি টাকা, এই 2 টাকা। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে
ধার রাখবো না তোমার। চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। পেছনে পেছনে আসছে কেন? ঠকার নাকি? আপনি আমাকে ফলো করছেন কেন? ফলো? হ্যাঁ, ওইখান থেকে তো দেখছি আপনি আমার পিছন পিছন আসছেন। দেখুন, আমি তো বললাম আমার টাকা পয়সা লাগবে না, এইসব করবেন না। যাদের কাছে পাস থাকবে না তারা ভেতরে ঢুকতে পারবে না। গেট পাস? আমি এই প্রোগ্রামে এসেছি। হ্যাঁ, তো তার কার্ড দেখান, নাহলে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। পাসটা আনা হয়নি, আমি একটু তাড়া। এটা স্টুডেন্টের প্রোগ্রাম, তাই পাস ছাড়া গার্জিয়ানরা নো এন্ট্রি। না না, আমি গার্জেন নই, আমি এই প্রোগ্রামের চিফ গেস্ট। ডেঞ্জারাস লোক তো। ফ্রিজে অটো চেপে এত দূর চলে এসে এখন মিথ্যে কথা বলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। চাইটা কি? তোর এইসব ভাবলে আমি আমার স্পিচটাই গুলিয়ে ফেলবো। ফোকাস ফোকাস, এসব ভাবিস না। কি বললেন? কি আপনি? চিফ গেস্ট। তাই নাকি? তাহলে তো আমি চিফ মিনিস্টার। সরু সরু সাইডে যান, স্টুডেন্টদের ঢুকতে দিন। বেশ, আমি যেভাবে আসলে আপনি আমাকে ঢুকতে দেবেন আমি সেভাবেই আসছি। কোম্পানির মধ্যে রাজনন্দিনীর সঙ্গে স্পিচের কাগজ এইভাবেই তো ঢুকিয়েছিলাম। কি বাবা, কি হবে? ওই লোকটা সব নষ্টের করা। ওর সাথে ঝামেলা করতে করতে যেটুকু যা মনে ছিল এখন তো সব গুলিয়ে যাচ্ছে। আমার সব ঘর তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি কি করবো খুঁজেই তো পাচ্ছি না। আজ টিফিনে কি এনেছো সতীনাথ দা? অমৃত। আরে মেয়ে নিজের হাতে তৈরি করে যে খাবার দিয়ে গেছে সেটা তো অমৃতই রে, আবার কি। কি? আরে অপু তো স্পিচের কাগজটাই ফেলে চলে গেছে। আরে এটা ছাড়া স্পিচ দেবে কি করে? এটা তো আমাকে যে কোনো ওকে পৌঁছে দিতে হবে। কি যে করে না মেয়েটা, সত্যি। অটো অটো ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি যাবো। হ্যাঁ চলো চলো চলো, একটু তাড়াতাড়ি যাবে ভাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি। কি বাবা, টাকা তো নেই, সব তো অপুকে দিয়ে দিলাম। ভাই দাঁড়া দাঁড়া, নামবো, দাঁড়াও দাঁড়াও। কি হবে এখন? না ভেবে লাভ নেই। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সিংহ রায়। কেস করেছে, সত্যি সত্যি তো চিফ গেস্ট। এবার আবার কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। কিঙ্কর, ওয়ালেট। এই আমার আইডি কার্ড। মানে আপনার আই কার্ডের কি প্রয়োজন? আপনি তো আমাদের চিফ গেস্ট। এখানে পরিষ্কার লেখা রয়েছে আমার নাম আর্য সিংহ রায়। স্যার স্যার সরি স্যার, আমি খুব বড় ভুল করেছি স্যার, আমাকে মাফ করে দিন। আমি তখন আপনাকে চিনতে পারিনি স্যার। কি ব্যাপার বলো তো, কি হয়েছে নাকি? স্যার উনি এর আগেও এসেছিলেন প্রোগ্রামে ঢোকার জন্য, আমি ওনাকে চিনতে পারিনি বলে এন্ট্রি দিইনি স্যার। কি তুমি ওনাকে
আর কেন উনি বলেননি উনি কে? আর তাছাড়া তুমি আমাদের চিফ গেস্টের নাম জানো না? ছেড়ে দিন স্যার, ওর তো কোনো দোষ নেই, ও তো ওর কাজটুকুই করেছে। আমার কাছে সেই সময় কোনো আইডি কার্ড ছিল না। এইরকম এমপ্লয়ি যদি আমার কোম্পানিতে থাকতো আমি ডেফিনেটলি প্রমোশন দিতাম। আর আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো আপনার কাজটুকুই করেছেন। ক্ষমা তখনই চাইবেন যখন আপনার কর্তব্যে, আপনার কাজে আপনি ফেল করবেন, তাছাড়া নয়। আপনার মতো অনেস্ট কর্তব্যপরায়ণ মানুষকে আমি ভীষণ রেসপেক্ট করি। কিঙ্কর, আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার নিন, ভালো থাকবেন, এমনভাবেই কাজ করে যাবেন। স্যার, সে বলছি আমি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? Sure. ফোকাস, ফোকাস। অপর্ণাকে বার খাইয়ে ওপেনিং স্পিচটা দেওয়াচ্ছি। এমনিতেও স্টেজ ফ্রাইট আছে। দাদাজি ছড়াবে তোরে। হ্যাঁ, এমন ভয় পাবো না ওকে যে ঘুরিয়ে গিয়ে স্পিচটা আবার দিয়ে উঠতে পারবে না। তাহলে তো ব্যাপক খেলনি হবে। নমস্কার। এখানে উপস্থিত সকল অতিথিদেরকে আমি স্টেজে আসতে অনুরোধ জানাচ্ছি। কাকে অনুরোধ করছিস? কেউ তো নেই। এক্সকিউজ মি, একটু কাইন্ডলি সবাই দুটো পথ ছেড়ে দিন প্লিজ, প্লিজ 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 পিছনে যান প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল ক্লিয়ার? আজকে এই বিশেষ অনুষ্ঠানে প্রথমেই স্বাগত জানাই আজকে আমাদের প্রধান অতিথি শ্রী আর্য সিংহ রায়কে। এছাড়াও তার আরো 14টি, না 16টা, 15টা। কিছু বললেন? 15টা কোম্পানি। মাল্টি মিলিয়নিয়ার বিজনেসম্যান, তাকে আমি যার হয় তাই বললাম, আর উনি এখানে চিফ গেস্ট। সব শেষ, সব শেষ। আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন, তারপর এখন বলছেন টাকা নেই, তাহলে উঠলেন কেন? আরে মাইকের সামনে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে কি করছিস বলতো? কিছু তো বল। ইতনা সন্নাটা কি হয় ভাই? ভুলে গেছে নাকি? আরে ওয়েলকাম স্পিচটা ভুলে গেছে ভাই। আরে ওকে মনে করিয়ে দে কি বলতে হবে। এই সাইলেন্স, সাইলেন্স প্লিজ। স্যার, সাইলেন্স তো স্টেজে। এসব কি হচ্ছে? কি তোমাদেরকে তো চুপ করতে বলা হচ্ছে? আমরা চুপ হয়ে যাচ্ছি স্যার, কিন্তু যে বলছে সেই তো নিজেই স্পিকটি নন। যদি একবার ভয় পেলি তো ব্যাস হেরে গেল। আমি যেটা বললাম মুখস্থ নয়, মন থেকে বল, মন থেকে। মনের খুব জোর রে মা, মন দিয়ে চাইলে না দেখবি সব কিছু পাওয়া যায়। তুমি অপর্ণা?
আজ তোমাদের সবাইকে এখানে বসতে দেখে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ছে। আমিও হয়তো একদিন তোমাদের মতো এইভাবে বসে তোমরা যে কাজগুলো করছিলে আমি হয়তো করেছি। কাউকে লেগ পুল করলে মজা পাওয়া যাবে, আমি হয়তো সেই কথাই ভেবেছি। কিন্তু বিশ্বাস করো, বিজনেস করতে এসে আমি রিয়েলাইজ করলাম কাউকে ছোট করা, অপমান করা, লেগ পুল করা এগুলো খুব সহজ কাজ, ইজি কাজ। কিন্তু কাউকে নিচু করে বা অন্যের ফেলিয়ারে নিজে কখনো সাকসেসফুল হবে না। এ আজ অপর্ণা, আমার ধারণা ওর স্টেজ ফ্রাইড আছে, ও স্টেজকে ভয় পায়। সেখানে তোমাদের মতো হস্টাইল প্রতিকূল অডিয়েন্সের সামনে ও বক্তব্য রাখার চেষ্টা করছে নিজের ভয় কাটিয়ে, নিজের বিশ্বাস থেকে। ট্রাস্ট মি, আমি 25 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। বহু স্টেজে আমি বক্তব্য রেখেছি। তোমরা কি জানো, হল ভর্তি লোকের সামনে স্টেজে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলা খুব একটা সহজ কাজ নয়। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কথাগুলো বলতে পারছি। যে মানুষ প্রথম বলেছিল যে পৃথিবী গোল, তাকে নিয়েও হাসাহাসি হয়েছে। পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে নিয়ে প্রথমে প্রচুর হাসি ঠাট্টা হয়েছে, পরে তাদেরকে নিয়েই সেলিব্রেট করা হয়েছে, তাদের জয় জয়কার হয়েছে। কিন্তু স্যার, যে ফার্স্ট হেলিকপ্টার উড়েছিল প্যারাশুট ছিল বলে কিন্তু সে সাহসটা পেয়েছিল। ইয়েস, গুড পয়েন্ট, খুব ভালো। তবে একবার চিন্তা করে দেখো, আমরা যদি সর্বদা ফেলিয়ারের দিকে নজর দিই, নেগেটিভিটির দিকে নজর দিই, তাহলে তো নতুন ইনভেনশনই হবে না, তাই নয় কি? আসল কথাটা হচ্ছে কনফিডেন্স, বিশ্বাস, ট্রাস্ট, বিলিভ অন্য মানুষের ওপর, সর্বোপরি নিজের ওপর। কিছু মনে করবেন না স্যার, আপনি তো আমাদের বিশ্বাস ট্রাস্টের কথা বলে দিয়ে চলে যাবেন, কিন্তু সত্যিই কি অন্যান্য লোকজন শুধুমাত্র এই বিশ্বাসের জোরে আমাদের লাইফে কিছু করার সুযোগ দেবে? তোমরা কিভাবে কথা বলছো? একজন ডিস্টিংগুইশ গেস্টের সাথে এইভাবে কথা বলছো? স্যার ঠিক আছে, ওর প্রশ্নে তো কোথাও ভুল নেই। তবে কি জানো, আমিও কথার থেকে কাজে বেশি বিশ্বাস করি। স্যার, আপনি বারবার বিশ্বাসের কথা বলছেন, আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলেই জানি। আপনি প্লিজ বলতে পারবেন এই বিশ্বাসটা দেখতে কেমন? বেশ, আজ আমি তোমাদের দেখিয়ে দিয়ে যাবো যে বিশ্বাস ঠিক কেমন দেখতে হয়। কিঙ্কর, এই ব্ল্যাঙ্ক চেক আজ আমি অপর্ণাকে দিয়ে যাচ্ছি। আর এটা আমার বিশ্বাস, এটা যথাযথ ব্যবহারও করবে। না অপর্ণা, আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে একদিন তারাই তোমার জন্য হাততালি দেবে। নিজের কনফিডেন্স লুজ করো না। আমার ধারণা যে 2 টাকার মূল্য বোঝে সে সব বুঝবে। নিজেকে প্রমাণ করে দিও। চেক, আমি এই চেকটা নিয়ে এখন কি করব? জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তুমি খাবার এলে? একটু জল দিবি রে? হ্যাঁ হ্যাঁ, খাবার জল তো আমি এক্ষুনি দিচ্ছি মা। এই নাও মা।
আর দেবো? তোর মেয়ে কই রে? ও তো এখনো কলেজ থেকে ফেরেনি। কেন মা? তোর এই দিনটা মনে আছে তো? হ্যাঁ মা, অক্ষরে অক্ষরে মনে আছে। ইয়ে মানে তুমি বলেছিলে ভালো কিছু হবে, সত্যি সত্যি হবে তো মা? হ্যাঁ, এই অষ্টমীর দিনটা কোনোদিনই ভুলবি না। ওই দিন লক্ষ্মী আসবে তোর ঘরে। শুধু কি লক্ষ্মী, রাজলক্ষ্মী। এই বিভূতি খুব সাবধানে রাখবি। তোর মেয়ে এলে মাথায় ছুঁয়ে দেবে, কেমন? চলে যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই সরো না একটু আর্জি গাড়ি, সরো না একটু সাইড দাও, একটু সাইড দাও। স্যার শুনতে পাচ্ছেন স্যার? একটু দরকার ছিল স্যার প্লিজ। ওকে আসতে দিন। স্যার বলছিলাম কি, চিন্তা করো না, তোমার 24 টাকার কথা আমার মনে আছে, ঠিক ফিরিয়ে দেবো। না না স্যার সেটা বলছি না, আসলে অপু অপু ও মা, আরে তুই তোর আর্য সিংহরাকে টিফিনের ব্যাগে ফেলে এসেছিলি। এই নে তোর আর্য সিংহরা। আরে সকাল থেকে এটাকে এত আগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তারপর কি করে ভুলে ফেলে চলে এলি বলতো, সেটা তুই জানিস। আমার এটা দেখে মনে হলো যে এটা ছাড়া তোর স্পিচ দিতে অসুবিধা হতে পারে, ছুটতে ছুটতে এটা তোকে দিতে এলাম। আরে শুরু হয়ে জানি তোরে। হ্যাঁ এক্সকিউজ মি, আপনাকে দেখে খুব টায়ার্ড লাগছে, এটা খেয়ে নিন। বাঁচালেন। করছো কি বাবা? শোন না, আমি দোকান ফেলে এসেছি। হ্যাঁ এখন এক ছুটে দোকান যেতে হবে, তুই খুব ভালো করে গুছিয়ে স্পিচ দিস, কেমন? আমি আসি। এক মিনিট। আপনাকে দৌড়ে দোকানে যেতে হবে না, আমি আপনাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমার গাড়ি আপনাকে ড্রপ করে দেবে। না না স্যার তার কোনো দরকার নেই। আই ইনসিস্ট, প্লিজ আসুন। শুধু আমার ড্রাইভারকে বলে দেবেন আপনি কোথায় নামবেন। আসুন দরকার, আসুন প্লিজ বসুন। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি কে? আমি ওই টিফিন ব্যাগের আর্য সিংহ রয়। স্যার মীরাকে ডেকে দাও কিঙ্কর। নো টাইম টু বি ওয়েস্টেড, আমাদের সামনে লঞ্চ নিয়ে মিটিংয়ে বসতে হবে।
Yeah, sit down, sit down. বসো। Good morning. Good morning, good morning. Good morning. Good morning, yeah. বাবা এখন আমি কি করব?